নমস্কার, আমার রোজ নামছে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করব। আর আজকে আমার সারা দিনে সংসারের টুকিটাকিতে কী কী হয়েছে টুকরো টুকরো করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সবার প্রথমে চা খাওয়ার পর্ব থেকে শুরু করা যাক। কারণ সেখানে আমাদের বাড়ির মহারানী ভিক্টোরিয়া রয়েছে, আমার মেয়ে। দেখাই ও কী করছে। সকালবেলা ওকে খাওয়ানোর পর তারপরেই আমরা চা খাই। আর দেখো, ও যখন ওর খাওয়া হয়ে যাবে আমাদের সাথে বসে ও একটুখানি বিস্কুট নেবে, মানে অর্ধেক বিস্কুট ওকে দেওয়া হয়, ও সেটাকে নিয়ে বসে বসে খেলো বা ভেঙে ভেঙে ফেললো, এরকম করে। তো আজকে আমি বাটি দিয়ে দিয়েছি, বাটির মধ্যেও বিস্কুটটাকে ভাঙছে আর চুপ করে বসে রয়েছে খাটের পাশে। দেখো, আবার দেখছে। আমি ওকে ডেকেছি একবার, তাই দেখছে, শুনছে আমি কিছু বললাম কি না, বকলাম কি না। এখন তো আবার বকাই যায় না, এখন একটু বকলে আর দেখতে হবে না, অমনি সঙ্গে সঙ্গে উঠে দৌড়ে গিয়ে মাথাটাকে নিচু করে কাঁদবে, কাদার ভান করবে, কাঁদবে না কাদার ভান করবে। তো এই দেখো, বিস্কুটগুলোকেও যথারীতি ওর কাজও করে, গুঁড়ো গুঁড়ো করেছে। এখন দেখো, ওই দেখো, খাওয়ার থেকে মাথায় গায়ে মাখাই বেশি, এরকম করতে গিয়ে চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। ওই যে, কিছু বলার নেই। আবার আপনা আপনি ঠিক হয়ে যায়, বা ধরতেও দেয় না। যদি ধরতে যাই তাও হাত সরিয়ে দেবে। এই করছে কদিন ধরে, মানে যত দুষ্টুমি করবে, যত ধরতে যাবো এরকম করবে। এই আবার খাওয়া শুরু করেছে দেখো। তো এই চলছে। এবার আমি খাওয়া দাওয়া সেরে তারপর কাজকর্ম শুরু করব। তো আজকে আমি সকালবেলা নিয়েছিলাম ঘুগনি। কালকে রাত্রে দেওয়ার করেছিল, আর বেশ কিছু ঘুগনিটা রেখেও দেওয়া হয়েছে। তো আমি অল্প একটু ঘুগনি বার করে গরম করে নিলাম। আর এই মুড়িগুলো না, মানে অনেক দিনের মুড়ি, কেমন নরম হয়ে গেছিলো। তো আমি একটু কড়াইতে ভেজেছি, ভাজার পরে একদম মুচমুচে আর আলাদা টেস্ট, কিন্তু সাইজ অনেকটা ছোটো হয়ে গেছে। আর একটা কাণ্ড হয়েছে, কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল। এবার গরমকাল তো, সবজি বেশি নিলে নষ্টও হয়ে যায়, থাকে না, পচে যাচ্ছে। তো এখানে এত জল হয়েছে, তো আমি ভেবেছি কি শাশুড়ি মা মনে হয় সবজি পাবে না, তো মাও মনে হয় বাড়িতে পাবে না, আমি তাহলে নিয়ে আসি। এবার দুজনেই সবজি কিনেছি, আর দুজনেই প্রায় একই জিনিস কিনেছি। মানে উচ্ছে আমিও কিনেছি, পটল আমিও কিনেছি, এদিকে মাও বাড়িতে উচ্ছে, পটল, তারপরে পেঁপে, গাজর, আরও কী কী রেখে দিয়েছে, কিনেছে। তো যাই হোক, এখন কেনা যখন হয়ে গেছে, তখন আলাদা আলাদা সমস্ত কিছু বেছে নিয়ে ফ্রিজ করতে হবে। ফ্রিজে ঠিক মতো না রাখলে আবার নষ্ট হয়ে যাবে। তো এত উচ্ছে উচ্ছে মানে সেদ্ধ ভাজা সবই খাওয়া হয়, তো আজকে একটু ভাজা করব ভাবছি। আর সবজিগুলোকে সব প্লাস্টিক করে করে রেখেছি, আর যেটা রান্না করব বার করে নিয়েছি। এদিকে মেয়ে চুপচাপ, বুঝতে পারছি না কি হয়েছে। আমি গ্রসারির মালগুলো এনে রেখেছে দেওর, আমি দেখি কি নেই। তারপরে দুখানা ব্যাগের মধ্যে একটা ব্যাগ ও নিচ থেকে পেরে নিয়েছে। পেরে নিয়ে ওই ব্যাগের মধ্যে যা যা ছিল সব খাটের মধ্যে বিছিয়েছে, কারণ ওর ঠাকুমা নেই, কারণ বিছানা চাদর নিয়ে ওর ঠাকুমা একটুখানি ভেজাতে গেছে। আর সেই ফাঁকে ঘরে কেউ ছিল না, দেওরও নেই, দেওরও রয়েছে কম্পিউটারের ঘরে। আর ও সেই ফাঁকে সমস্ত গ্রসারির মালগুলো যা যা ছিল, ভাগ্য ভালো যে সব প্যাকেটিং করা, কোনো কিছু যদি খোলা থাকতো তাহলে আর, মানে আমার কাজের আর শেষ ছিল না। এইবারে দেখো, সেগুলোকে নিয়ে নিয়ে ওকে কে বলে, কে বুদ্ধি দেয় কে জানে, ওই দেখো কী করছে, তোষকের তলায় নিয়ে গিয়ে ওগুলোকে আটকে রাখছে। তুমি বলো, এই যদি এসে না দেখতাম তাহলে তো কোথায় রাখবে, কী করবে, কী করে বুঝবো। মা তারপরে দেখছি না, বড় বড় সমস্ত কিছু ওগুলোও নিয়ে এসছে। তুমি বলো যে তোমাদেরকে আমি কি বলবো, যে কার কার বাড়িতে এই রকম তাণ্ডব চলে বলো। এই কাজ করে মানুষে এগোতে পারে না, আর মেয়ের জন্য আমার কাজ, এক কাজ কতবার করে করতে হয়। ও ঠাকুমা যতক্ষণ না স্নান করে পুজো দিয়ে আসবে, মেয়েকে নেবে, ততক্ষণ পর্যন্ত এরকমই করতে থাকবে। কেউ না কেউ ওর দিকে না তাকালেই হয়েছে, হয় এই কাজ নয় সেই কাজ, এই ঘরে আছে তো কতক্ষণে গিয়ে ওই ঘরে। এই যে এখন এই সমস্ত নিচ্ছে। আর সব থেকে দারুণ ব্যাপার, এই যে এই ঠোঙার গায়ে না, মানে খাবারের ছবি দেওয়া রয়েছে, ও কী করছে, ওই ছবিগুলো থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। এই কাণ্ড চলে। তো চলে আসলাম রান্নাঘরে। আজকে ম্যাক্সিমাম রান্না হয়ে গেছিলো, আর একটু মানে ভেবেছিলাম যে এইটুকুনি রান্না করতে পারলে হয়ে যায়, কিন্তু আমাদের হেলথ থেকে ফোন করলো, মেয়ের আজকে যে 18 মাসের ইঞ্জেকশানের সাথে, মানে ওর ভিটামিন অয়েল যেটা খায়, বাচ্চাদের খাওয়ানো হয়, সেটা আজকেই খাওয়াবে, এসেছে আমাকে যাওয়ার জন্য।
তো আমার শাশুড়িমা বললো যে তুমি তাহলে এক কাজ করো, ওকে স্নান করিয়ে নিয়ে চলে যাও, আর আমি এদিকে বাকিটা রান্না করে নিচ্ছি। তো ওর কাকা ওকে স্নান করিয়ে দিয়েছিল, আমি সোমনাথকে ফোন করলাম, সোমনাথও যথারীতি এসে গেল, মেয়েকে নিয়ে চলে গেলাম ওকে আমাদের এই পাশেই স্বাস্থ্যকেন্দ্রটা, বেশি দূরে না, সেখান থেকে ওকে তেল খাওয়াতে। কিন্তু আমার মেয়ের তো মনে আছে ওখানে গেলেই ইঞ্জেকশন ফোটায়। একই কাণ্ড, যেই গেছে ও চিনতে পেরে গেছে যে এখানে ঢুকবে না। হাত ধরে ধরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছি ঠিকই, তারপরে হাত ছাড়িয়ে দিয়ে ওখান থেকে দৌড়াচ্ছে, মানে ও কিছুতেই ঢুকবে না। যাই হোক, তেল টেল খাইয়ে বাড়ি চলে এসেছি। এবার মেয়ে বাড়িতে আসার সময় বাড়ি চিনে গেছে, বাড়িতে আর নামবে না, আর বাবাকে গাড়ি করে নিয়ে ঘোরাতে হবে। তো আমি বললাম ঠিক আছে মা, রাগ করে না, কেঁদো না, তোমাকে বিকালবেলা ঠিক ঘুরতে নিয়ে যাব। তো দেখো ওই একটুতে রাগ করে আবার ভুলেও যায়। তো চলো আজকে দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে হয়েছিল গরম ভাত, আর এই যে উচ্ছে ভাজা করেছে, একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর চাকা চাকা করে কেটে দিয়েছে, শাশুড়িমা ভাজা করেছে। আর এইটা হচ্ছে মেয়ের আর শাশুড়ি মায়ের জন্য শিঙি মাছের ঝোল, আর সেই সাথে মাছের বড়া তরকারি। এই যে মাছের বড়া না, সরি, মাছের ডিমের তরকারি। তো এটা আলু দিয়ে করা হয়েছে। আমি ভেবেছিলাম এমনিই করবো, তাড়াহুড়ো করে করবো বলে, তারপরে দেখি না আলু দিয়েই করেছে। আর সবাই চলে এসেছিলো, সবাই চলে আসার পরে আমি খেতে বসে পড়লাম। আর অনেকটা দেরিও হয়ে গেছে আজকে। তো আজকে আমি করেছিলাম বিউলির ডাল, আজকে আর মুসুরির ডাল করিনি, বিউলির ডাল করেছি। এটা কিন্তু কারি পাতা আর রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর নামানোর সময় এর মধ্যে মৌরি আদা বাটা। তো প্রথমেই ভাত বেড়ে খেয়ে নিতে শুরু করে দিলাম। তো উচ্ছে ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে। আর এই উচ্ছে ভাজার সাথে একটু কাঁচা লঙ্কা হবে আর একটু কাঁচা পেঁয়াজ হবে, ব্যাস, তাহলেই হয়ে যায়। ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর ডাল না, আমি ম্যাক্সিমামই ডালটা ঝোলটা চুমুক দিয়ে খেয়ে নিই, আর পাতলা জলটা আর কি ডালের। আর এই দেখো, ডালটা দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়নি, কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে, একেবারে গলে যায়নি আর কি। তো এই ডালটা আমি খেয়ে নিলাম। আমাদের এই বাড়িতে কিন্তু বিউলির ডালটা সবাই খুবই পছন্দ করে। আমারও যে মন্দ লাগে না তা না, আমারও ভালোই লাগে। অনেক দিন পরেই করলাম, কারণ আর অল্প একটু ছিল তো, ওই কারণেই শেষ করে দিলাম। আর তারপরেই নিয়ে নিলাম মাছের ডিমের তরকারি। আর আজকে কি বলবো, অনেক দিন পর এরকম একটা তরকারি খাচ্ছি যেটা একটু স্পাইসি হয়েছে, মানে মশলাদার আর কি যাকে বলে। ভীষণ সুন্দর মা রান্না করেছে, আর সেই সাথে মাছের ডিম তো আমার ভীষণ প্রিয়। তো আজকের ভিডিও এইটুকুনি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে পরবর্তী সময়ে।